নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। পুনমস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রায় 2 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়ছি না। তার সবথেকে বড় কারণ হলো হঠাৎ দেখছি যে আমার সব ওয়াচ টাইম, সব ভিউজ মানে ফটাফট কেটে যাচ্ছে। তো সেই জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে আবার একটু মোটিভেটেড হলাম, হয়ে ভিডিও দেওয়া স্টার্ট করছি। এখন থেকে আবার তোমরা নিয়মিত ভিডিও পাবে। তো কিছুদিন আগে আমার পিস্তত ননদের বিয়ে ছিল, তো আমরা সেখানে গিয়েছিলাম এবং পুরো দায়িত্বই ছিল মার কাঁধে, আর কিছুটা আমারও ছিল। তো মাই সব বিয়ের কাজ করেছে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজকে, যেটুকু পেরেছি। তো ভোরবেলা প্রথমেই তো যেতে হয় পুকুর নিমন্ত্রণ করতে। তো আমরা সেটাই চলে গেছিলাম করতে 4:45 নাগাদ। তো চারিদিকে সবাই ঘুমোচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা তারপরে চলে এসেছিলাম। আসলে ভেবেছিলাম ভালোভাবে ভিডিও বানাবো, কিন্তু ভিডিও করারই সময় পাইনি। আসলে চারিদিকের কাজ করতে করতে আর ভালো করে ভিডিও করা নেই, কিন্তু যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো সকালে বৃদ্ধিরও কিছু ভিডিও করা হয়নি, কারণ ঠাকুরমশাই প্রচণ্ড লেট করেছিল। 10টায় আসার কথা 12টায় চলে এসেছে। তো সেই জন্য খুব টেনশানে ছিলাম সবাই। তো যাই হোক, অবশেষে গায়ে হলুদের সব অ্যারেঞ্জমেন্ট করে তারপরে গায়ে হলুদটা সারা হয়েছে। দেখতেই পাচ্ছ গায়ে হলুদ হচ্ছে। গায়ে হলুদ হতে হতে 1:30 বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া ছিল, মানে যাই হোক করে দুটো খেয়ে আমিও সাজতে চলে গেছিলাম আর আমাদের কনেও সাজতে চলে গেছিলো। তো যেতেও প্রচণ্ড লেট হয়ে গেছিলো। তারপরে সেজেগুজে সোজা চলে এসেছিলাম বিয়ের মণ্ডপে। আর এখানে বউকে পিড়েতে বসানো হচ্ছে শুভ দৃষ্টির জন্য। আর এখানে খুব একটা কাণ্ড ঘটেছিল, মানে বউ খুব ভয় পাচ্ছিল পিড়েতে বসতে। সবারই হয়, সবারই ভয় লাগায় স্বাভাবিক, যেহেতু 4-5 জন মিলে হোল্ড করে। তো ভয় হয় যে হয় বাই চান্স যদি পড়ে যায়। তো যাই হোক, বিয়েতে খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। পুরোহিত মশাই তো মাঝে মাঝে সব নিয়মই ভুলে যাচ্ছিলেন। আসলে ওনার দোষ না, ওনার একটু কিছুদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছে। তো সেই জন্য এবার হুট করে তো আর বাদ দিয়ে দেওয়া যায় না। তো সেই জন্য ওনার একটু প্রবলেম হচ্ছিলো। তো তারপরে সবাই বলাবলি করে ফিক্সড হয়ে গেছিলো জিনিসগুলো। তো চলো, বিয়ের নিয়মকানুন সবাই সব কিছু জানো। তো তাও তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, এই যে বউকে এখন তোলা হচ্ছে, 7 পাকে ঘোরানো হবে, তারপর শুভ দৃষ্টি হবে। তো চলো দেখে নাও। আমাদের জামাইয়ের তো খুব চিন্তা হচ্ছিল, বারবার জিজ্ঞাসা করছে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো। তখন আমাদের কোণে আবার জামাইকে বকাও দিয়ে দিয়েছিল। তারপরে জামাই একটু স্বস্তি হয়ে দাঁড়িয়েছে, নয়তো বক 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 করেই যাচ্ছে, তোমার এই হচ্ছে না তো, তোমার ওই হচ্ছে না তো। তো যাই হোক, বউয়ের প্রতি ভালোবাসা, বউয়ের প্রতি কেয়ারের জন্যই হয়তো এটা হচ্ছিল। তো দেখো সবাই মিলে ঘোরাচ্ছে আর প্রচণ্ড এই জায়গাটা আনন্দ হচ্ছিল। ক্যামেরাম্যানও সাথে সাথে 7 পাক ঘুরছে। তো ক্যামেরাম্যানদেরও কিন্তু খুব পরিশ্রম করতে হয় ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। ওদেরও সব সময় সব মোমেন্টে প্রেজেন্ট থাকতে হয়। তো এই যে দেখো,
অরিজিনাল শুভদৃষ্টি মালাবদল সবই হয়ে গেছিলো, কিন্তু ফটোশ্যুটের জন্য আবার রিক্রিয়েট করা হচ্ছিল। তো এই যে দেখো আবার রিক্রিয়েটের টাইমটা আমরা একটু ভিডিও করে নিয়েছি। তো মানে ভালোভাবে কোনো কিছুই ভিডিও করা হয়নি, নিজে যে সেজেছি আমরা সেগুলোও আমরা ভালো করে একটাও ফটোও তুলতে পারিনি। এত ভিড়, সবাই চারিদিক থেকে ফোন নিয়ে মানে ভিডিও করছে, ক্যামেরা করছে। তো চারিদিকে ভিড়ের জ্বালায় আরও ঢুকতে পারছি না। তো তাই জন্য বললাম যে যারা করছে তাদের থেকে কালেক্ট করে নেবো, দরকার নেই শুধু শুধু ভিড়ের মধ্যে ঢুকে। আর হাতে তো প্রচণ্ড জিনিস রয়েছে, এই ব্যাগ সেই ব্যাগ, বারবার সব গিফটের দায়িত্ব আমার কাছে সব রেখে আসতে হচ্ছে। তো সেই জন্য আরও আমি কিছুই করতে পারিনি, কিন্তু যা পেয়েছি ভালোই হয়েছে, তোমাদের দেখাতে পারছি, এটাই আমার মনে আনন্দ হচ্ছে। যে নাহলে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো যে তোমাদের কিছুই শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখন এই যে গাঁটছড়া বাঁধা হচ্ছে, আর আমিই বাঁধছি, কিন্তু আমার মুখটা দেখা যাচ্ছে না, কারণ ভিডিওটা যে করেছে সে এরকম করেই করেছে। তো যাই হোক, আমাকে দেখা না যাক, না এই যে দেখো একটু একটু দেখা গেছে। আর পেছনে ওই যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে জামাইয়ের দিদি হয়। তো এই যে দেখো এখন গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। গাঁটছড়া বাঁধতেও ঠাকুরমশাই ভুলে গেছিলেন, তারপরে আমরা বললাম, তারপরে উনি উঠে এসে তারপরে বাঁধলেন। তো এরপরে দেখো কি হয়, দেখতে থাকো তোমরা। সত্যি কথা বলতে আমারও ভালো লাগছিল না, ভিডিও ছাড়তে পারছি না আসলে মনটাই কেমন খারাপ হয়েছিল যে এত কষ্ট করে সারাদিন একটু রেস্ট না নিয়ে আমি ভিডিও বানাই, তারপরে ছাড়ি, কিন্তু সেই ওয়াচ টাইমগুলো যদি শুধু শুধু কেটে নেয় তখন সত্যিই মনটা ভেঙে যায়। তো যাই হোক, এখন সেই সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে ভিডিও শুরু করেছি। তো এই যে দেখো এখন খই ছড়ানো হচ্ছে না কি বলে এটাকে জানি না, অবশ্য আমার তো আর এইরকমভাবে বিয়ে হয়নি, তাই আমি সব কিছু রিচুয়ালসগুলো জানি না নাম কি। তো যাই হোক, খই পোড়ায় সেটাই জানি। তো সব শেষে সিঁদুর দান হয়, তো এখন সেটারই প্রিপারেশান চলছে। কিছুক্ষণ মন্ত্র হবে, তারপরে সিঁদুর দান হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর সকল ইউটিউব ফ্যামিলির বন্ধুদের বলতে চাই যে তোমরা প্লিজ আমার এই ননদকে আশীর্বাদ করো, যে ও যেন আগামী জীবনে ওর ভবিষ্যতে খুব ভালো থাকে, সুখী হয়। আর ও অবশ্যই সুখী হবে, কারণ ওর হাজব্যান্ড এবং ওর হাজব্যান্ডের ফ্যামিলির লোকজনরা একদম মাটির মানুষ, খুবই ভালো লোকজন। তো আর ওকে খুবই আদর যত্নে মাথায় করে রাখবে। তো তাও তোমরা আশীর্বাদ করো যাতে ও আরও ভালো থাকে। তো এই যে এখন সিঁদুর দান হবে, তো এটাই হচ্ছে মেয়েদের জীবনের একটা ওয়ান্ডারফুল মোমেন্ট। সবাই চাই মোমেন্টটা ফিল করতে। এখন পুরো পালা, চলো দেখে নাও তোমরা। লাগবে লাগবে না লেগে যাবে। তো বিয়ে তো সম্পন্ন হয়েই গেছে। তো এরপরে খাওয়া দাওয়ার পালা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাও ভিডিও করা হয়নি। তো ছিল ফিশ কাটলেট, চানা আর হচ্ছে নান, তারপরে ছিল সাদা ভাত, তার সাথে ছিল দই কাতলা। অপূর্ব সব টেস্ট হয়েছিল খাবারগুলোর। আর ছিল এই যে বাসন্তী পোলাওটাও খুব সুন্দর খেতে হয়েছিল। আর ছিল গরম গরম মাটন কষা, সাথে ছিল আমাদের সবার পছন্দের চাটনি, ফ্রুট চাটনি ছিল, আর ছিল পাঁপড়,
নেক্সট আইটেম হলো বেকড রসগোল্লা, এটাও খুব সুন্দর খেতে ছিল। তারপরে ছিল আমসত্ত্বের সন্দেশ, আর লাস্টে ছিল পান, আর স্টলও বসেছিল ফুচকা মোমো। তো দেখো আমি ভিডিও একদমই করতে পারিনি, এই যে ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমাকে একদম বাজে সাজিয়ে দিয়েছিল। যাই হোক, তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।